বয়স বাড়ার সাথে সাথে জীবনের হিসাব নিকাশের সমীকরণটাও কঠিন হয়ে উঠছে। যতই বড় হচ্ছি ততই মনে হচ্ছে যে জীবনটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। ছোটোবেলাটাই মনে হয় ভালো ছিল, বারবার মনে হয় যে সেই ছোটোবেলাটায় যদি ফিরে যেতে পারতাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বিল্ডিংয়ে ছোট্ট একটা বাচ্চার ভিডিও শ্যুট করেছি। ও ঘুড়ি উড়াচ্ছে ওর বাসার বারান্দা থেকে। আমার দেখে খুব ভালো লাগছিল, তো আমি আমার ফোনটা দিয়ে যতটা পেরেছি জুম করে ওর ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। তো খুব একটা পরিষ্কার না, তারপরেও আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, আমি নুরুজ্জামান, জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আবার একটা নতুন ছোট্ট ব্লগে স্বাগতম। যে ছোট বাচ্চাটাকে আপনারা একটু আগে দেখেছেন ঘুড়ি ওড়াতে, তবে ওর থেকে একটু ভালো ছিল আমার ছোটোবেলাটা। কারণ আমার ছোটোবেলাতে বারান্দা থেকে ঘুড়ি ওড়ানোর প্রয়োজন হয়নি, কারণ ছোটোবেলাতে মাঠ পেয়েছিলাম বিভিন্ন বয়সের অনেক অনেক বন্ধু। কোথায় গেলাম, কত দূরে গেলাম, বাবা মারাও সেভাবে খোঁজ নিতেন না, কারণ তখন নিরাপত্তার অভাব তারা বোধ করতেন না। কিন্তু এখন পরিবেশটা অন্যরকম। এখন বাচ্চাদেরকে আমরা বাইরে ছেড়ে নিশ্চিন্তে থাকতে পারি না। পরিস্থিতি এখনকার বাচ্চাদের জীবনটাকে আসলে দুর্বিষহ করে তুলেছে। আমাদের বাংলাদেশের একটা জেলা হচ্ছে ফরিদপুর। এই জেলাতে আমার আব্বুর চাকরির সুবাদে জীবনে 7টা বছর কেটে গেছে। তো ওইখানে আসলে খেলাধুলার জায়গাটা অনেক বেশি ছিল। বাসার পাশ দিয়ে একটা নদী ছিল, অনেক সময় বাসায় না বলেই চুরি করে গামছাটা লুকিয়ে নিয়ে পকেটে চলে যেতাম নদীতে। নদীর পাড়ে একটা গাছ ছিল, গাছের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়তাম পানিতে। সেই দুরন্ত ছোটোবেলাটা আমি খুব মিস করি, মনে হয় যদি আবার ফিরে যেতে পারতাম। খুব দেখতে ইচ্ছা করে সেই ছোটোবেলার বন্ধুদেরকে, তারা কেমন হয়েছে, এখন অনেক বড় হয়ে গেছে, তারা কি করছে, কোথায় আছে, ভালো আছে কিনা খুব জানতে ইচ্ছা করে। মাঝে মাঝে নিঃশ্বাসটাই বন্ধ হয়ে আসে ওদের কথা চিন্তা করতে গেলে। আব্বুর চাকরির জন্যে বিভিন্ন জেলাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। অনেক অনেক বন্ধু হয়েছিল জীবনে, কিন্তু কাউকেই ধরে রাখতে পারিনি, সবাইকেই হারিয়ে ফেলেছি। অল্প কয়েক বন্ধুর নাম মনে থাকলেও বেশিরভাগ বন্ধুর নামই ভুলে গেছি। আসলে অনেক বছর কেটে গেল, জীবনে অনেক কিছুই ঘটে গেল, অনেক পরিবর্তন আসলো জীবনে। এখন জীবনকে সময় দিতে গিয়ে নিজের জন্য আর কোনো সময় অবশিষ্ট নেই। ছোটবেলায় তো আর ফেরা সম্ভব না, তবে বন্ধুদের সাথে আর দেখা করতে কখনো যেতে পারবো কি না, কোনোদিন আর দেখা হবে কি না সেটাও জানি না। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ওদের জন্য দোয়া করতে পারি। তো ওদের জন্য আমার পক্ষ থেকে থাকবে আমার প্রাণ ঢালা দোয়া এবং ভালোবাসা। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। জানি না আমার বন্ধুদের কথা আমার যেভাবে মনে পড়ে ওদের পড়ে কি না। তো আজকে আপনাদের সাথে আমার ছোটোবেলার গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। এইদিকে আমার বাসায় আজকে শুক্রবারের রান্না বান্না চলছে, মাংস রান্না হচ্ছে, খাসির মাংস, আর এদিকে পোলাও রান্না হচ্ছে। আব্বু তুমি কি দোয়ানাতে যাবে না? দোয়া নামাতে আজকে তো শুক্রবার। তো গাইজ আমরা নামাজ পড়ে চলে আসলাম। তো এবার খাওয়া দাওয়ার পালা শুরু। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমাদের ভিডিওর কোন কোন অংশগুলো আপনাদের ভালো লেগেছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ বিদায় বিদায় বিদায়।